কক্সবাজারের টেকনাফে সুইচ গেট এলাকায় নাপ নদীতে গত ১৬ মে কাঁকড়া আহরণ করতে গিয়েছিলেন হোয়াইকং ইউনিয়নের যুবক চৈলামং ও ক্যামং তুয়ে। এরপর আর বাড়ি ফেরেননি। স্বজনদের ভাষ্য, মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের জেরে রোহিঙ্গাদের কোনো সন্ত্রাসী গোষ্ঠী ওই দুই যুবককে অপহরণ করেছে। গত ২৩ দিনেও তাদের খোঁজ মেলেনি। বাংলাদেশের ভিতরতো আর ফোয়া দুরিয়ারে লই গিয়ে দে সরকারের সৈতে আরা ফুয়ানো আরা ফাইফাং গুড়ি সাইডে আরা ফুয়ানো জামাই আরে ফিরক একা চাইবালাই সাহায্য করিবালাই তো এখন কষ্ট হওয়ালৈ মানে কিছু সামগ্রী নভারে। অপহৃত দুই যুবক পরিবারের একমাত্র উপার্জনক্ষম। তাদের অনুপস্থিতিতে অর্থে কষ্টে দিন কাটছে স্বজনদের। দুই যুবকের সন্ধান পেতে র্যাব, বিজিবি ও পুলিশের সহযোগিতা চেয়েছেন স্থানীয় চাকমা সম্প্রদায়ের নেতারা। বিজিবির সাথে সবার সাথে এখানে যারা দায়িত্বে আছে ওদের সাথে যোগাযোগ করে ওদেরকে নিয়ে আসেন। আমরা ওখান থেকে খবরটা প্রথমে পেয়েছি। ওই খবরটা পাওয়ার পরে আমরা তো বিভিন্ন আপনারা জানেন প্রশাসনের কাছে আমরা ধারণা দিচ্ছি আর কি, কিন্তু আমরা এখন ওদেরকে ফিরে পাইনি। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের এই নদীতে স্থানীয় অনেকেই মাছ শিকার আর কাঁকড়া আহরণ করে জীবিকা নির্বাহ করেন। এর আগে উখিয়ার ফালংকালী সীমান্তে নাব নদীতে মাছ শিকারে যাওয়া ১২ বাংলাদেশি জেলেকে অপহরণ করে আরাকান আর্মি। পরে বাংলাদেশি নাগরিক পরিচয় জেনে সবাইকে ছেড়ে দেয়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।